কেমন আছেন সকলে? সালামের আওয়াজ আমার কানে আসে নাই, আপনারা মনে সকলে ঘুমাইতেছেন। আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে রাতে খাবার খেয়েছেন? রাতে খাবার খান নাই? জোরে বলতে হবে, কথা না বললে আমি কিন্তু কোয়াজ করবো। আপনারা যে চুপচাপ থাকবেন, আমি চুপচাপ থাকবো। ভালো দেখাবে? ভালো দেখাবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لمن قدر خيرا وخبانا
الحمد لمن قدر خيرا وخبالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء رب عزلي خلق الخلق كمالا لا سد ولا بد ولا حد لمولاه الآن كما كان ولم يلقى زمانا الآن كما كان ولم يلقى زمانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সকলে একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ এগিয়ে আসো সামনে এগিয়ে আসো সামনে এগিয়ে আসো লা ইলাহা ইল্লাল্লাহ সামনের কাতার পূরণ করো জান্নাতের বাগান পূরণ করতে হবে সামনে এগিয়ে আসুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ আসমানে আল্লাহ জমিনে আল্লাহ পাহাড়ে আল্লাহ বরকতে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এই আল্লাহর জান্নাতের বাগানে আসার ও বসার তৌফিক দান করেছেন এই জন্য তার কালিমাতের শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ যে ব্যক্তি এই আল্লাহর জান্নাতে প্রথম কাতারে থাকবে কিয়ামতের দিন জান্নাতের বাগানে প্রথম কাতারে থাকবেন বলেন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে যদি আমরা প্রথম কাতারে থাকি তাহলে কিয়ামতের দিন তো আমরা যদি আল্লাহ তাআলা জান্নাতের প্রথম কাতারে রাখে তাহলে আমরা সৌভাগ্যবান না সৌভাগ্যবান এই জন্য আমরা মানুষ কিন্তু মাঝখানে ফাঁকা খুব খারাপ দেখা যায় এই জন্য মিশন শেষ চিবাচিবি করে বসে আগে আসুন তো এই আল্লাহর জান্নাতের বাগানে আমার পর্দার অন্তরে মা ও বোনেরা আসছেন আমার পক্ষ থেকে আপনাদের সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এই আল্লাহর জান্নাত প্রতিদিন আসবে না রাত বাজে 10:30 আপনারা অনেক কষ্ট করেছেন অনেক পরিশ্রম করেছেন একটা বক্তার ওয়াজ শোনা আপনি একজন বক্তাকে দেখেছেন আপনার যে ছোট ছোট গুনাহ সব মাফ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ যে বক্তা ওয়াজ করছে সেই বক্তার ওয়াজ কি পছন্দ হয়েছে আপনাদের কঠিন বয়ান করছে না বক্তা কিন্তু অনেক সুন্দর আলোচনা করছে আমি কি বয়ান করি কি কথা বলি সব তো কইরে ফেলাইছে কি কথা কমো তো আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের মধ্যে বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো তারা যারা আল্লাহর অন্তর সহকে ভুলে আল্লাহর গোলাম। وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিন তো তারা যারা আল্লাহকে স্মরণ করে, যাদের অন্তরে বই থাকে, যাদের অন্তর শুধু আল্লাহকে স্মরণ করে। কাকে স্মরণ করে? আল্লাহকে স্মরণ করে রে। এর আমার বাউন্ডি এলাকার বাইরে আমার বন্ধুগণ, যুবক বাইরে হাসাহাসি করবেন না, কথাগুলো স্পষ্ট করে শুনবেন। জীবনে অনেক গুনাহ করেছে, আজকে এই জান্নাতের বাগান থেকে কিছু নেওয়া যায় কিনা? কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাই আমার বন্ধুগণ, যারা ইমানদার মুমিন, তাদের সামনে যদি কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, তাদের ঈমান বৃদ্ধি করে দেয়। আল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাদের সামনে যদি কোরআনের আয়াত পাঠ করা হয়, তাদের ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায়া দেন। ভাইরা আমার বন্ধুগণ, মুমিন তো শুধু আল্লাহকে ভরসা করে। কাকে ভরসা করে? আল্লাহকে। আল্লাহর উপর তাওয়াক্কুল করে রে। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহকে স্মরণ করে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় রে মুমিন বান্দা। যে মুমিন বান্দা আল্লাহকে দিন রাত স্মরণ করে, ওই ইমানদার মুমিনকে আমার আল্লাহ পছন্দ করে জান্নাতে দেয়া যায়। বলেন সুবহানাল্লাহ। ওই মুমিন বান্দার জন্য যদি মুমিন বান্দা জান্নাতে যাইতে পারে, গোলাম আমি আপনি কেন পারবো না? মুমিনকে যে বানাইছে আল্লাহ বানাইছে কিনা? কথা কোন ঠিক কিনা? মুমিনকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আপনাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। আমাকে কে বানাইছে? আল্লাহ বানাইছে। মালিক কয়জন? আল্লাহ। মালিক কয়জন? একজন। যেই মালিক আমাকে আপনাকে বানাইছে, ওই মুমিন বান্দা যদি আল্লাহকে স্মরণ করে মুমিন হতে পারি, আমি কেন আব্দুল মুমিন পারবো না? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনের মধ্যে সূরাতুল জারিয়ার মধ্যে বলেছেন 666 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তৈরি করেছেন। জিন এবং মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য। শুধুমাত্র কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছেন কার জন্য? আল্লাহর জন্য। যে আল্লাহ আমাকে আপনাকে খাওয়ায়, সেই আল্লাহর সাথে বেঈমানি করি, প্রতারণা করি। কথা বলেন ঠিক কিনা? আরে আল্লাহর গোলাম, যেই নবীকে সৃষ্টি না করলে সেই পৃথিবী সৃষ্টি হতো না। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আমি তোমার জন্য তোমার রিজিককে উচ্চ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন আমার নাম যেখানে আমার বন্ধুর নাম
দেখছেননি আল্লাহর নাম যত উঁচুতে থাকবে আমার নবীর নাম তত উঁচুতে থাকবে। আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কোথাও না কোথাও আজান হচ্ছে। কি বলেন? পৃথিবীর কোথাও না কোথাও আজান হচ্ছে। আজানের মধ্যে বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলা হয় কিনা? সাথে সাথে আমার নবীর নাম চলে আসে, বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সাথে সাথে আইসিনি প্রথমে কার নাম আইছে? আল্লাহর নাম আইছে। দ্বিতীয় কার নাম আইছে? বন্ধুর নাম আইছেনি। আল্লাহ তাআলা বুঝাইতে চান আমার নাম যেখানে আমার বন্ধুর নাম সেখানে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষকে বুঝাইতে চান, দুনিয়ার মানুষ আমার নাম যেখানে আমার বন্ধুর নাম সেখানে। অর্থাৎ ইমানের কালিমা যেটাকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসেনি প্রথম অংশ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মিলছেনি? দুইটা অংশ মিলছেনি। প্রথম অংশে লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম অংশে 12 অক্ষর, দ্বিতীয় অংশে 12 অক্ষর। প্রথম অক্ষরে 12 অক্ষর, দ্বিতীয় অক্ষর 12 অক্ষর, কোনো উত্তর নাই। অর্থাৎ দুনিয়ার মানুষকে বুঝাইতে চাই আমার নাম যেখানে আমার বন্ধুর নাম সেখানে আমি আমার বন্ধুকে কতটা মহব্বত করি। এই কালিমার হরফের মধ্যে 12টি সংখ্যা আছে। কয়টি সংখ্যা? 12টা। ওঠাউঠি করবেন না। কয়টি সংখ্যা আছে? 12টি সংখ্যা। এই হরফের সংখ্যা প্রথম অংশের 12 অংশ, দ্বিতীয় অক্ষর কি 12 অংশ। 12 12 মিলে কত? 24। আর 24 দিন রাত মিলে কয় ঘন্টা? 24 ঘন্টা। কয় ঘন্টা? 24 ঘন্টা। আর 12 মাসে 1 বছর। 12 মাসে কয় বছর? 1 বছর। আমি কথা বলবো, তবে ওঠা নড়াচড়া করবেন না, তাহলে ডিস্টার্ব হয়। তো 12 মাসে 1 বছর, বছর বছর মিলেই তো জীবন। হ্যাঁ, বছর বছর মিলে জীবন। আর এই কালিমা কোনো ব্যক্তি যদি মনের গভীরতা থেকে মহব্বতের সাথে যদি কোনো ব্যক্তি পড়ে, আমার আল্লাহ দিন রাত মিলে 24 ঘন্টা আর 12 মাসে যে বছর, 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনার 1 বছরের গুনাহ মাফ হয়ে গেলে আর কি কিছু লাগে? কিছু লাগে। এই জন্য আমরা বেশি বেশি কালিমা পড়ব। কি পড়ব? বেশি বেশি কি পড়ব? কালিমা পড়ব। কালিমা পারি, অনেকেই পারি। নবীর নামে জানি। একজনকে জিজ্ঞাসা করা হয়েছে, পঞ্চগড় গেছি, পঞ্চগড় গেছি, ওয়াজের মাহফিলের ময়দানে এক মুরব্বী আছে, বলছি নবীর নাম কি? কয় শেখ মুজিবুর রহমান। বলেন নাউজুবিল্লাহ। আমরা কেমন মুসলমান নবীর নামটাই জানি না, আমাদের দুঃখের বিষয় না? অতএব যেই নবী আমাদের জন্য এত কষ্ট করেছেন, এত পরিশ্রম করেছেন, উম্মতের কথা কখনো নবীজি বলেন নাই, আজ আমরা সেই নবীর উম্মত। অতএব আমরা নবীর নামটাই জানি না, দুঃখের বিষয় না? কষ্টের বিষয়। তো আল্লাহর নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন, মা আমিনা দেখতে পাই আকাশের চাঁদটা যখন আমার হাতের মধ্যে এসে, কোথায় এসে? হাতের মধ্যে। আকাশের চাঁদ এত কাছে চলে এসে
আমি চাইলে আকাশের চাঁদটাকে ধরতে পারতাম। বলে আল্লাহু আকবার। আমিনা বলে আমার ছেলে যখন ভূমিষ্ঠ হয় চাঁদটা তখন এমন ভাবে আলো দেয় আমি চাইলে হাত দিয়ে ধরতে পারতাম। এক দুনিয়ার মুসলমান নবী যখন জন্মগ্রহণ করে তখন নবীজিকে দেখার জন্য সমস্ত মাখলুক দেখতে চায়। জিবরাইল আমিন ডাকতে বলে আমিনা গো, তোমার সন্তানকে সমস্ত মাখলুক দেখতে চায়। আমিনাকে ডাক দেওয়ার পর জিবরাইল আমিন পাখার মধ্যে নিয়ে চলে যায় দক্ষিণ থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত মাখলুককে দেখায়। আল্লাহু আকবার। যেই নবীকে সৃষ্টি না করলে আমি আব্দুল মুমিন আপনারা কখনোই সৃষ্টি হতেন না। বলেন আল্লাহু আকবার। যখন নবীকে সমস্ত মাখলুককে দেখানো হলো মা আমিনার কোলের মধ্যে নবীকে দিয়ে দিলেন, অর্থাৎ বড়াই গাছের সামনের পাখি। নবীজি যখন আল্লাহ তাআলার সকল সৃষ্টি দেখতে চায়, নবীজি যখন আল্লাহ তাআলার সকল সৃষ্টি দেখতে চায়, আল্লাহ তাআলা কেমন করে জমিন বানাইছে, কেমন করে আসমান বানাইছে, সকল সৃষ্টি দেখতে চায়। নবীজি সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে যখন চলে যাবে দেখেন অসংখ্য অগণিত স্বর্ণের পাখিগুলো উপর দিকে মাথাগুলো নিচ দিকে দিয়ে ঝুলে আছে। জিবরাইল আমাকে জিজ্ঞাসা করে, জিবরাইল অসংখ্য অগণিত স্বর্ণের পাখি কেন পা চলে আসে? জিবরাইল আমিন উত্তরে ডাকতেন, আল্লাহর রাসূল আল্লাহ তাআলা ঘোষণা করছেন হাজার হাজার বছর আগে। ফেরেশতাদেরকে ডাকতে বলে, আও ফেরেশতারা রে, একদিন এই পথ দিয়ে আমার নবী সিদরাতুল মুনতাহা পাড়ি দিবেন, আমার দিদার লাভের জন্য চলে যাবে ফেরেশতারা। এই কথা শোনার পর অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার নবীকে এক নজর দেখার জন্য কয় নজর? এক নজর। বিশ্ব নবীকে দেখার জন্য হাজার হাজার বছর ফেরেশতাকে স্বর্ণের পাখি বানাইয়া পা গুলো উপর দিকে দিয়ে মাথা গুলো নিচ দিকে দিয়ে বিশ্ব নবীকে এক নজর দেখার জন্য আল্লাহর কাছে আবেদন করেছে। আল্লাহর কাছে আবেদন করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ফেরেশতার কথা মঞ্জুর করেছেন। বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, যেই নবীকে যদি সৃষ্টি না করা হতো এই পৃথিবী সৃষ্টি হতো না। আজ আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। নবীজি যেই পরিমাণ কষ্ট করেছে আমাদের জন্য, যেরকম ভাবে একটা মা যদি সন্তানের জন্য 10 মাস 10 দিন গর্ভে ধরে, যেই মাটা এত পরিমাণ কষ্ট করে, মাটা 10 মাস 10 দিন কষ্ট করে সন্তানকে বড় করে লালন পালন করেন, কথা কোন ঠিক কিনা? যেই মা এত কষ্ট করেছে, এত লালন পালন করেছে, কিন্তু সন্তান যদি মানুষের মতো মানুষ না করে, ওই সন্তানের জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি
أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين দুনিয়ার মধ্যে আপনি যেই সন্তানকে আপনি স্কুলে পড়ান, আপনার সন্তানকে স্কুলে পড়ান, কলেজে পড়ান, কোনো দুঃখ নাই রে ভাইরা আমার বন্ধু। যদি আপনার সন্তানকে কোরআন যদি না পড়ান, কোরআনের শিক্ষাটা যদি না দেন, কোনো কাজে আসবে না, দুনিয়ার কোনো কাজে আসবে না। কথা বল ঠিক কিনা? সে যদি আর্মি হয়, পুলিশ হয়, যদি তার মধ্যে কোরআনের শিক্ষা না হয়, সে কখনো বুঝবে না বাবা মারা গিয়েছে, কিভাবে গোসল করাইতে হবে রে, কিভাবে পানি করাইতে হবে, কিভাবে আমি আমার আব্বাজানকে গোসল করাবো রে। দুঃখ তো আর জায়গা নাই। ইমাম সাহেবকে ডাক দেয়, হুজুর আমার বাবাকে আপনি তাড়াতাড়ি গোসল করান, কাপড় কিভাবে কাটতে হয় কাটতে পারি না। দুঃখের বিষয় কি মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াইলেন, কলেজে পড়াইলেন, কিন্তু আপনার সন্তান গোসল করছে কিনা, খাইছে কিনা, আপনি সমস্ত খবর দিয়েছেন, কিন্তু আপনি একবারের জন্য বলেন নাই বাবা নামাজ পড়ছো কিনা। বলছেন বাবা নামাজ পড়ছো কিনা? কিন্তু এমনও দিন আছে যে করে যে না গাইলে পিটাই পিটাই কিনা। কথা ভাই, আপনারা কি ঘুমাইতেছেন? কথা বলতে হবে, কথা না বললে কিন্তু বক্তা ওয়াজ করে মজা হয় না। আসলে বক্তা কোথায় কথা বলছে যদি আপনারা নড়াচড়া না দেন, তাহলে ওয়াজ করে কি করে না, মজা পায় না। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াই, সমস্ত খবর নিলেন, আপনার সন্তানকে কলেজে যাওয়ার জন্য মারু দিয়েছেন, যায় না, কিন্তু একবার কোরআন পড়ার কথা কখনো আপনি বলেন নাই। কথা কোন ঠিক কিনা? ফজরের সময় নামাজ পড়তে হবে, নামাজ পড়ার জন্য আদেশ করেন নাই। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই সন্তান দাবি করবে, ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আমার মা বাবা আমাকে স্কুলে পড়াইছে, আমাকে স্কুলে দিয়েছে, কিন্তু নামাজ পড়ার কথা বলে নাই। কথা বলেন ঠিক কিনা? এরকম আছে কিনা সমাজে? স্কুলে না দেওয়ার জন্য পিটাই, কোরআন শিক্ষা দেওয়ার জন্য পিটাই না। ফজরের সময় যদি উঠে বলে বাবা তোর কষ্ট হবে, তোর নামাজ পড়ার দরকার নাই, এই সন্তান কিয়ামতের দিন আল্লাহর আদালতে বিচার দিবে। আল্লাহ দুনিয়ার মধ্যে আমার মা বাবা আমাকে স্কুলে পড়াইছে, আমি গোসল করছি কিনা, খাইছি কিনা, সব খবর নিছে, নামাজের কথা বলেন নাই, কোরআন শিক্ষা আমাকে দেয় নাই। কিন্তু ওই মা বাবা আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমি নামাজের কথা বলেছি, নামাজের জন্য মায়েরও দিছি, কিন্তু আল্লাহর কাছে যে মিথ্যা কথা বললো, আল্লাহ ওই জবানকে বন্ধ করে দিবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মামলার জবানকে বন্ধ করে দিবে। ওই জবানকে যখন বন্ধ